স্বাগতম এক্সপ্লোর উইথ সাইমে। আজ আমরা ঘুরে দেখব এমন একটি দেশ যেটা বিশ্বের অনেক মানুষের কাছেই এখনও তুলনামূলকভাবে অপরিচিত। আজারবাইজান। দক্ষিণ ককেশাসের এই দেশটির পূর্বে রয়েছে ক্যাস্পিয়ান সাগর, উত্তরে রাশিয়া, উত্তর পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে আর্মেনিয়া ও তুরস্ক এবং দক্ষিণে ইরান। আর দেশটির একটি বিচ্ছিন্ন ভূখণ্ডও রয়েছে, নাখচিবান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। আজারবাইজানের জনসংখ্যা প্রায় 1 কোটি। কিন্তু প্রশ্ন হলো, এই দেশটিতে এমন কি আছে যার জন্য আমাদের আজারবাইজানকে জানা উচিত? চলুন ঘুরে দেখি। আজারবাইজানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর বৈচিত্র্য। মরুভূমি থেকে শুরু করে তুষারে ঢাকা পাহাড়, এখনও পৃথিবীর 11টি জলবায়ু অঞ্চলের মধ্যে 9টি অস্তিত্ব পাওয়া যায়। তার সঙ্গে রয়েছে অসাধারণ খাবার, অতিথিপরায়ণ মানুষ এবং হাজার বছরের ইতিহাস। এই অঞ্চল কখনো ককেশীয় আলবেনিয়া, কখনো বিভিন্ন ইরানি রাজবংশ, পরে রুশ সাম্রাজ্য এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালের 30 আগস্ট আজারবাইজান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতার পর দেশটির অর্থনীতিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় শক্তি ছিল তেল ও প্রাকৃতিক গ্যাস। দেশটির প্রায় 2/3 ভূখণ্ডে তেল ও গ্যাসের বিশাল সম্পদ রয়েছে। আর জানেন কি, আজারবাইজানের শিল্প পর্যায়ে তেল উৎপাদন শুরু হয়েছিল 1847 সালে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় তেল আবিষ্কারের প্রায় 11 বছর আগেই 20 শতকের শুরুতে আজারবাইজান পৃথিবীর প্রায় অর্ধেক তেল উৎপাদন করত। বর্তমানে দেশটির নামমাত্র জিডিপি $73 বিলিয়নেরও বেশি, যেখানে 2004 সালে তা ছিল $8 বিলিয়ন কম। দেশটির মুদ্রার নাম মানাত। বাকু আজারবাইজানের রাজধানী। বাকু দেশের সবচেয়ে বড় শহর। এখানে প্রায় 23 লাখ মানুষ বাস করে। ক্যাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটি একটি মজার কারণে বিখ্যাত। এটি সমুদ্র পৃষ্ঠের প্রায় 28 মিটার নিচে, অর্থাৎ বাকু পৃথিবীর সবচেয়ে নিচু অবস্থানে থাকা জাতীয় রাজধানী। 19 শতকের শেষ দিকে তেলের বুম শুরু হলে পরিবার সহ ইউরোপের অনেক ধনী মানুষ বাকুতে আসতে শুরু করেন। তাদের হাত ধরে শহরে ইউরোপীয় স্থাপত্যের প্রভাব বাড়ে। তখন থেকে বাকু পরিচিত পায়। এবার জেনে আসি তেল, গ্যাস আর আধুনিক বাকু সম্পর্কে। আজারবাইজানের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি হল সোসার স্টেট অয়েল কোম্পানি অফ আজারবাইজান রিপাবলিক। এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন এবং এর সদর দপ্তর বাকুতে। আর আজারবাইজানে জ্বালানির দাম নিয়ে একটা মজার বিষয় আছে। গ্যাসের দাম নির্ধারিত, অর্থাৎ কোনো পাম্পে গেলেন তার উপর সাধারণ দাম পরিবর্তন হবে না। 2022 সালের হিসাবে নিয়মিত গ্যাসের দাম ছিল গ্যালনে প্রায় $2.2। বাকুতে রয়েছে বাকু স্টেট ইউনিভার্সিটি এবং আজারবাইজানি স্টেট ইকোনমিক ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। শহরে পর্যটনও দ্রুত বাড়ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে আসছেন। সরকারের ভাষা আজারবাইজানি, যা একটি তুর্কিক ভাষা, তবে রুশ ভাষাও অনেক মানুষ বলতে পারেন। আর তরুণ প্রজন্মের মধ্যে ইংরেজি ব্যবহারও বাড়ছে। এবার চলুন জেনে আসি আধুনিক বাকু সম্পর্কে। 2000 সালের পর থেকে বাকু যেন নতুন করে নিজেকে আবিষ্কার করেছে। পুরনো ইতিহাসের পাশাপাশি শহরে তৈরি হয়েছে অসাধারণ আধুনিক স্থাপত্য। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো হায়দার আলিফ সেন্টার। প্রিটিস্কার প্রাইজ উইনিং স্থপতি জাহা হাদিদ এর ডিজাইন করা এই ভবনটি দেখতে অনেকটা ভবিষ্যৎ থেকে আসা কোনো স্থাপনার মতো। ভেতরে রয়েছে বিভিন্ন প্রদর্শনী, আজারবাইজানের ইতিহাস এবং এমনকি গাড়ির একটি অসাধারণ প্রদর্শনীও। এরপর রয়েছে আজারবাইজান কার্পেট মিউজিয়াম, যেটির ভবনটি দেখতে বাস করা কার্পেটের মতো। এখানে বিভিন্ন সময়ের আজারবাইজানি কার্পেট ও বুনন শিল্প প্রদর্শিত হয়। আর বাকুর আকাশ সীমার সবচেয়ে নজরকাড়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ফ্লাম টাওয়ার্স। 3টি টাওয়ার আগুনের শিখার মতো দেখতে। একটি আবাসিক ভবন, একটি অফিস এবং অন্যটিতে রয়েছে ফায়ারমন্ট হোটেল। এবার চলুন জেনে আসি বাকু বুলেভার্ড সম্পর্কে। আমার ব্যক্তিগতভাবে বাকুর সবচেয়ে পছন্দের জায়গাগুলোর একটি হলো বাকু ওয়াটারফ্রন্ট বুলেভার্ড। 1909 সালে প্রতিষ্ঠিত এই সমুদ্র তীরবর্তী প্রমেনেড ক্যাস্পিয়ান সাগরের পাশ দিয়ে চলে গেছে। এখানে রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক, ফেরিস হুইল, ইসিট ক্লাব, ম্যাজিক্যাল ফাউন্টেইন, রেস্টুরেন্ট এবং এমনকি ছোট্ট একটি মিনি ভেনিস, যেখানে গন্ডোলা নৌকায় ঘোরা যায়। জগিং, সাইক্লিং কিংবা শুধু হাঁটার জন্য জায়গাটি অসাধারণ। বাকু আন্তর্জাতিক অনেক ইভেন্টও আয়োজন করেছে। 2012 সালে ইউরোভিশন, 2015 সালে ইউরোপিয়ান গেমস এবং ফর্মুলা 1 এর বাকু সিটি সার্কুইট, যার ট্র্যাক পুরনো শহরের পাশ দিয়েও যায়।
এরপর চলুন জেনে আসি বাকুর বিখ্যাত ট্যাক্সি ও বাকুর রাস্তায় নজরে পড়বে বিশেষ ধরনের ট্যাক্সি। কালো, বেগুনি কিংবা হলুদ রঙের এই ট্যাক্সিগুলো দেখতে অনেকটা লন্ডনের ক্যাবের মতো। লন্ডন ও বাকু এই দুই শহরের ট্যাক্সির মধ্যে এমন মিল দেখতে পাওয়া যায়, তবে এগুলো তুলনামূলক ব্যয়বহুল। কম খরচে যেতে চাইলে ব্লড ব্যবহার করা যায়, যা বেশ সাশ্রয়ী। বাকুতে বাস ও মেট্রো রয়েছে। মেট্রো চালু হয় 1947 সালে এবং বর্তমানে 3টি লাইন ও 25টি স্টেশনও রয়েছে। বাস ও মেট্রোর একবারের যাত্রা মাত্র প্রায় 18 সেন্টের মতো। এছাড়া রয়েছে বাকু ফানিকুলার, যেটি আপনাকে ফ্রেম টাওয়ার এর দিকে নিয়ে যেতে পারে।